আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 22শে মাঘ সোমবার 1346 বঙ্গাব্দ, 5ই ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দ। সকালে বাঁধের ধারে খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুর স্ফূর্তিযুক্ত হয়ে আলাপ আলোচনা করছেন। কেষ্টদা, রামদা, হরিপদদা, উমাপদদা, খগেনদা, প্রফুল্ল ইত্যাদি শ্রী শ্রী ঠাকুরের ঘরে আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিক অধৈর্যদের পক্ষে মাসিক 200-400 টাকা প্রতি অবদান পাওয়া কঠিন ব্যাপার কিছু নয়। এমন হবে যে ভালো লোক যত সব এইদিকে চলে আসবে, গভর্নমেন্ট চাকরির জন্য লোক কমই পাওয়া যাবে। একটা সাব ডেপুটির চাকরির চেয়ে যাজকের কাজ সব দিক থেকে লাভজনক। প্রত্যেক ঋত্বিকের সঙ্গে আবার তার স্টাফ থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, এগ্রিকালচারিস্ট থাকবে, সায়েন্টিস্ট থাকবে। হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, অমনি ঋত্বিকের মাথায় টনক নড়ে যাবে, তার দল রিসার্চ শুরু করে দেবে। এরা সর্বভাবে সার্ভিস দেবে। স্বরাজ স্বরাজ করে এমনভাবে চললে মুভমেন্ট না করেই স্বরাজ এসে যাবে। কোনটা ভালো, কোনটা সুবিধাজনক লোকে আপনা থেকেই বুঝতে পারবে। তখন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো কিছু করতে গেলে ঋত্বিকদের পরামর্শ না নিয়ে করতে পারবে না। তারা নিজেরাই টের পাবে যে তারা বা কতটুকু কার্যক্ষম এবং এরা বা কতখানি। মানুষ আরও বুঝবে নিজেরা ক্ষিণ্ণ হয়ে যে মুভমেন্ট করা যায় তারই বা কী ফল হয়, এরই বা কী ফল হয়। এই সোজা কথাটা অনেকে বোঝে না। তাই দেখুন আর্য পন্থাটা কি ব্যাপার। এই জন্যই যজন যাজন ইষ্টভৃতির কথা শাস্ত্রে অত করে বলে গেছে। ঋত্বিক, অধৈর্য ও যাজকের প্রফেশনের চাইতে অনারেবল প্রফেশন আর হতে পারে না। এর প্রত্যেকটা পয়সা মানুষের বুক ভরা টানের তোড়ে দেওয়া। এ যে কত পবিত্র, চাকরির পয়সার সঙ্গে তুলনা হয় না। 24শে মাঘ বুধবার 1346 বঙ্গাব্দ, 7ই ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দ। বাঁধের ধারে তাসুতে বসে শ্রী শ্রী ঠাকুর এক মৌলভী সাহেবের সঙ্গে বিকালে আলাপ করছিলেন। পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন। এমন কি বলেছেন শুনেছি, এত প্রফেট আসবেন যাদের সবার নাম দেওয়া সম্ভব নয়। এও নাকি বলেছেন, যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে এবং একজনকে ছোট করে আর একজনকে বড় করতে চায় সেই কাফের। বাপের হয়তো 5 ছেলে আছে, তাদের একজনকে বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকারই করলে না, এতে বাপকেই কি খাটো করা হলো না? পৌত্রের মধ্যে যদি ঠাকুরদাকে দেখতে না পেলে তবে ঠাকুরদাকেই দেখা হয়নি। পৌত্রের মধ্যে ঠাকুরদা আছেন, পরবর্তীর মধ্যেও পূর্ববর্তী আছেন। টিকা টিপ্পণেই সর্বনাশ করে, সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে। আদর জিনিসটা বোঝা যায়, সেখানে কোনো গরমিল নেই। ব্যাখ্যার ক্যারদানিতেই গণ্ডগোলের সৃষ্টি হয়। একদল আছে তারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না, এমন অসম্ভব কথাও মানুষ কয়। হযরত রসুল, হযরত ঈসা, হযরত বুদ্ধের মধ্যে অনেকে আবার পার্থক্য করে। এর চেয়ে ভুল আর নেই। রাত্রিতে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাংলায় যে কয়টা ডিভিশন আছে সেই কয়টা ইউনিভার্সিটি হওয়া দরকার। এক এক ঋষির নামে এক একটা ইউনিভার্সিটি হবে। তাদের ওয়ার্ক রিভাইভ করা, সেই সম্বন্ধে রিসার্চ করা, তাদের আইডিয়া পপুলারাইজ করা হবে তার প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য সব বিষয় পড়ানো হবে। শ্রী শ্রী ঠাকুর শুতে যাবার আগে বললেন, আজ ইষ্টভৃতি সম্বন্ধে 8-10টা ছড়া দিয়েছি। প্রফুল্ল, আপনি যে মুভমেন্ট করতে চাচ্ছেন, ইষ্টভৃতি তার একটা মস্ত ফ্যাক্টর। শ্রী শ্রী ঠাকুর, মহাভারতের সময়ও নাকি যাজন ও লোকশিক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা ছিল। ঋত্বিক, অধৈর্যের উল্লেখ মহাভারতে পাওয়া যায় শুনেছি। প্রফুল্ল, আপনার মুভমেন্টের সঙ্গে শ্রীকৃষ্ণের মুভমেন্ট সব দিক থেকে মেলে, যেন প্যারালাল মুভমেন্ট। পলিটিক্সের কথা পর্যন্ত বাদ যায়নি। শ্রী শ্রী ঠাকুর, মেলে নাকি? আমি ইচ্ছে করে কিন্তু কিছুতে হাত দেইনি, সব ইভলভ করেছে, কেমন করে যেন এসে পড়েছে। 10ই আষাঢ় সোমবার 1347 বঙ্গাব্দ, 24শে জুন 1940 খ্রিস্টাব্দ। কেষ্টদা এবং অন্যান্য সকলে সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে যুদ্ধের বিষয়ে আলাপ আলোচনা করছেন। শ্রী শ্রী ঠাকুর বাইরে চৌকিতে তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধশায়িত অবস্থায় আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, যা আরম্ভ করা হয়েছে যদি প্রোপাগেট করার সময়টুকু পাওয়া যায়, এর মধ্যে যদি কিছু বিপর্যয় না ঘটে,
তবে এই হয়ে দাঁড়াবে দ্য ওয়ার্ল্ড রেস্কিউ। আর এটা খুব নর্মাল, ইথিওপিয়ান কিছু নয়। বেঙ্গল যদি একটা ইউনিট হয়ে দাঁড়ায়, বেঙ্গল যদি ঠিক হয়, তখন সহজেই আর সব হয়ে যাবে। ভারত এক লহমাতেই জগতের গুরু হতে পারে। এরপর শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে কথাবার্তা বলছেন। এমন সময় দূর থেকে শ্রীযুক্ত হেম চৌধুরীকে দেখা মাত্র চকিতে নল ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তাকে দাদা বলে পরম সমাদরে অভ্যর্থনা করে বসালেন। তিনি একখানা চেয়ারে বসার পর নিজে বসলেন। 11ই আষাঢ় মঙ্গলবার 1347 বঙ্গাব্দ, 25শে জুন 1940 খ্রিস্টাব্দ। সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ছোট ঘরে বসে বলছিলেন, ইষ্টভৃতি জিনিসটা আগে ছিল, সস্তৈনী জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি, সস্তৈনীর ফর্মটা দিয়েছি। এটা সেদিক থেকে নতুন, আগে থাকলেও বোঝা যেত না। ইষ্টভৃতি সস্তৈনী যদি করে তবে দেখিস 2-1 পুরুষের মধ্যে কি হয়ে যায়, 2-1 পুরুষ পরে বোঝা যাবে। ইষ্টভৃতিতে পুরুষাকার ও দৈবের যাজন হয়। এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষাকার হলো মোটর পার্ট এবং দৈব হলো সেন্সারি পার্ট। ইষ্টের জন্য কতগুলি করা হলে করার যে অ্যাকুমুলেটেড এফেক্ট তা আমাদের বোধে ধরা দেয়, অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে আসে এর ভেতর দিয়ে। তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুগ বোধ, অভ্যাস ও প্রেরণা তদনুগ কর্মেই প্রবৃত্ত করে, এইভাবে চলে। প্রশ্ন করা হলো, যে কোনো কাজ করা হোক না কেন তারই তো এফেক্ট আছে, শুধু ইষ্টভৃতি কেন? শ্রী শ্রী ঠাকুর, যাদের কোনো প্রিন্সিপাল নেই তারা ধরতে পারে না, এফেক্টটা কাজে লাগাতে পারে না, তাদের এক্সপিরিয়েন্স হয় না। কারণ প্রবৃত্তি তাদের নাকে দড়ি দিয়ে যখন যেভাবে চালায় তারা সেইভাবে চলতে বাধ্য হয়। বিচার বিশ্লেষণ করে সত্তা পোষণী রকমে চলতে পারে না। 12ই আষাঢ় বুধবার 1347 বঙ্গাব্দ, 26শে জুন 1940 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বিকেলে ফিলান্থ্রপি অফিসে এসে বসেছেন। কয়েকজন মুসলমান ভদ্রলোক টাউন থেকে এসছেন। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, আপনার ক্লেম কি? জিসাস, মোহাম্মদ সকলেই তো তাদের ক্লেম জানিয়েছেন, আপনার কি তেমন কোনো ক্লেম আছে? শ্রী শ্রী ঠাকুর, আমি ক্লেম বুঝি না। তিনি যা বলান করান তাই বলি করি। আমি হলাম ঢাকের বায়ার মতো।